চিকেন আর পোলাও আলাদা আলাদাভাবে না তৈরি করে এইভাবে একবার এক পাকে রান্না করে দেখুন, দেখবেন আপনার সময়ও বেঁচে যাবে, খেতেও অনেক মজা হবে। আজকে তৈরি করছি চিকেন পোলাও, যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক অনেক বেশি মজা। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে নিয়েছি 480 গ্রাম পরিমাণে চিকেন, আর একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে 2 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচের ফালি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। এরপর অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে বাসমতি চাল। আমি এখানে বাসমতি চাল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে নর্মালি যে চিনি গুঁড়া চালটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। এখন নর্মাল পানি দিয়ে হালকা হাতে চালটাকে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। বাসমতি চাল কিন্তু খুব বেশি ঘষে ঘষে ধোয়া যাবে না, তা না হলে চালগুলো ভেঙে যাবে। তারপর 3 থেকে 4 বার পানিটাকে পাল্টে খুব ভালো করে আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তারপর একটা কড়াইতে 1/4 কাপ পরিমাণে তেল গরম করে সেখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা, 3টি ছোট এলাচ, 3টা লবঙ্গ আর একটা কালো এলাচ। আর কালো এলাচের মাঝখানে আমি ফাটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা আর কালো গোলমরিচ, 1/4 চা চামচ মৌরি। যতক্ষণ না মশলার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় ততক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি জিরা আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না হালকা একটু লালচে আর নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। আর আমি এখানে শাহি জিরা দিয়েছি, আপনারা চাইলে নর্মালি যে জিরাটা থাকে সেটাও দিতে পারেন, তবে শাহি জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন। এরপর এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা একেবারে কমিয়ে 2 মিনিটের মতো ভাজতে হবে, তাহলে খুব দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো আদা রসুনটা 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে আমার পরিমাণ মতো ঝালটা দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে এখন আমরা এখানে মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দিব। তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো চিকেনটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ। আমি এখানে একটা গ্রেটার দিয়ে জয়ফলটাকে গ্রেট করে নিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর খুব ভালো করে চিকেনটাকে আবারও মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম টু লো আছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর এর ভিতরে কিন্তু দেখুন পানিটা ছেড়ে আসা শুরু করেছে। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব একেবারে লো আছে, তাহলে চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দেখুন চিকেনের ভিতরে যে পানিটা ছিল সেটা পুরোপুরিভাবে বের হয়ে গেছে। এখন এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তরল দুধ আর দিয়ে দিচ্ছি 200 মিলি নর্মাল পানি। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন। তো এখন এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমরা যে আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিতে হবে। তারপর চিকেনের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই আলতো হাতে মিশিয়ে নেবেন, বেশি তাড়াহুড়ো করে মিক্স করবেন না, তা না হলে চালগুলো ভেঙে যাবে। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না খুব ভালো করে ফুটে ওঠে। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন ঢাকনাটা তুলে সেখানে দিয়ে দিব ধনেপাতা কুচি আর 3টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো অবশ্যই একটু ভেঙে দিবেন, তাহলে কাঁচামরিচের যে ফ্লেভারটা থাকে সেটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এরপর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এর ভিতরে আমাদের চিকেন আর পোলাও একেবারে তৈরি হয়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
তো এখন একটু হালকা নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে 10 মিনিট পর এটাকে পরিবেশন করব, তাহলে একেবারে খুব ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর এটা পরিবেশনের পালা। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা খেতে কিন্তু সত্যি খুবই মজার। আপনারা চাইলে এটা নরমালি যে চিনি গুঁড়া চাল, পোলার চাল থাকে সেগুলো দিয়েও তৈরি করতে পারবেন, খেতে বেশি মজা হবে। এটা শুধু আমি দেখার সৌন্দর্যের জন্য বাসমতি চাল দিয়ে তৈরি করেছি। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।